নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। লকডাউন পড়ার আগে আমার মা আমাকে একটা শাড়ি গিফট করেছিল। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। শাড়ির কালারটা কিন্তু খুবই ব্রাইট এবং আমার খুব পছন্দ হয়েছিল কালারটা। কিন্তু দুঃখের বিষয় শাড়িটা না খুবই সিম্পল লাগছিল। তো আমি ভাবলাম শাড়িটার ওপর যদি কোনো কাজ করা যায় তাহলে কেমন হয়। সুতোর কাজ বা কোনো পুঁথির কাজ করলে পরে শাড়িটাকে দেখতে আরও সুন্দর লাগবে। তো ভাবলাম এই শাড়ির মধ্যে পুঁথির কাজ করলে কেমন হয়। তো আমি এই শাড়িটার মধ্যে পুঁথির কাজ শুরু করে দিয়েছিলাম। শাড়িতে অনেকটা কাজই কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় শাড়িটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তারও অনেক কারণ ছিল। যাই হোক, আবার নতুন করে শাড়িটার উপরে পুঁথির কাজ শুরু করে দিলাম। অনলাইন থেকে আমি আবার পুঁথি অর্ডার করেছিলাম, আর এই পুঁথিটা আজকেই সকালবেলাতে ডেলিভারি দিয়েছে। সেই পুঁথির প্যাকেটটা আনবক্সিং করে দেখলাম যে আগের পুঁথিগুলোর সঙ্গে এই পুঁথিটার ম্যাচ হয় নাকি। তো দেখলাম না, আগের পুঁথিটার সঙ্গে এই পুঁথির সাইজটা ম্যাচ হয়ে গেছে। তো আবার আমি এই পুঁথি দিয়েই শাড়ির বাদবাকি যে কাজটা রয়েছে সেটা কমপ্লিট করার চেষ্টা করছি। দেখি এই পুজোর মধ্যে কমপ্লিট করতে পারি নাকি। যদি এই পুজোর মধ্যে কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই এটাকে পরবো এবং আপনাদেরকেও দেখাবো ভিডিও করে। আমার যারা ক্লোজ ফ্রেন্ডরা আছে তারা অনেকেই জানো যে আমি আগেও আমার অনেকগুলো শাড়িতে বা চুড়িদারে আমি কিন্তু এরকম সুতোর কাজ বা পুঁথির কাজ করেছি। সেগুলো কিন্তু খুবই সুন্দর। যেহেতু ডাক্তারের বারণ রয়েছে যে চোখে প্রেসার দিয়ে কোনো কিছু করতে পারবো না, তো সেই কারণের জন্যই মাঝে মধ্যে হাতের কাজগুলোকে আমার বন্ধ রাখতে হয়। যাই হোক, শাড়ির পুঁথির কাজটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করব। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।